আরে আমার পাবনার লোক পাগল কয়েছে কিডা কোনে আসিস ধরুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমের ভিডিওটুক দেখে আবার আপনারা কেউ ভয় করেন না, এটি আসলে আমার সামাজিক কর্মকাণ্ডের একটা অংশ। আসলে কেবা করে এটি সামাজিক কর্মকাণ্ডের অংশ হলে আপনারা পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে মাত্র যে পায়ের নিচে মাটি ফেলেনি দেখলেন, এটি আসলে মাঠে আর এই যে মসজিদে আসার জন্য এই জায়গা আমরা ফেলাইছি। ওই কাজ করা শেষে আমরা চলে আসি আমার কলেজের সামনে। আর এই যে দেখতেছেন এটি হলে আমার কলেজের সামনের অংশ। আসলে আমার কলেজের সামনে মেলা ঝোর জঙ্গল আর আগাছা হয়ে রয়েছে, যেগুলি পরিষ্কারের জন্য মোটামুটি আমার কলেজের মেলা লোকে অংশগ্রহণ করে। এই জায়গায় সবাই যেহেতু অংশগ্রহণ করেছে, তে আমরা পাবনার লোক কম কিসে, তাই সবার সাথে যোগদান করার জন্য আমিও চলে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই লেভেলের কুপাকুপি চলতেছে। আসলে যে যা পাইছে, যার হাতে যা কিছু আছে তাইলে কুপাকুপি শুরু করে দিছে। এখন আপনারা মেলা লোক করতে পারেন যে ভাই এগুলি করার দরকারটা কি। আসলে ভাই একটা কথা আপনারা সবাই চিন্তা করে দেখেন, আমরা সকলেই যখন বাড়ির থাই সেখন কিন্তু আমরা সকলেই চেষ্টা করি আমার নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা। আর আমার ছাত্র জীবনে যদি আমার দ্বিতীয় কোনো ঠিকানা থাকে তো সেটি হলে আমার শিক্ষা প্রতিষ্ঠান। আর একজন ছাত্র হিসাবে আমার নিজ প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব আর কর্তব্য। আসলে আমরাও ঠিক সবাই মিলে এই দায়িত্বটাই পালন করতেছি। আর কথায় আছে যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা সকলে মিলে আনন্দের সাথে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছিলাম। আর ভাই এই কাজগুলোর ভিতরে যে একটা আনন্দ ছিল, এই আনন্দ আপনারা আর অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। যেহেতু এসব জঙ্গল পরিষ্কার করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত জিনিসপত্র ছিল না, তাই আমরা একজন একজন করে কিছুক্ষণ পর পর পালাক্রমে কাজগুলা করছিলাম। এদিকে সবাই সবার মতো পরিষ্কার করতেছিল, আর আমার বন্ধু গাছে উঠে গিয়েছে ডালগুলো কাটার জন্য। তাকে দেখে মনে হচ্ছিল যে কোনো বাদর গাছে উঠে বসে রয়েছে। আসলে এই জায়গায় যারা যারা কাজ করতেছিল তাদের সবার অবদান ভোলার মতো নয়। আমরা প্রথম যখন পরিষ্কার করতে লাগি জায়গাটা এরকম ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গা এখন সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পর ঠিক কেমন দেখা যাচ্ছে। এই জায়গাটা পরিষ্কার করা শেষে আমরা সকলে মিলে এই পাশের ময়লাগুলো আমরা সাবধানতার সাথে রাস্তার ওপারে ফেলাইয়া দেই। এই জায়গায় ছোট বড় আমাদের কলেজের অনেক স্টুডেন্টই উপস্থিত ছিল। যেহেতু দুপুরে সবাই প্রচন্ড রোদে একসাথে কাজ করতেছিলাম, তাই সবার তৃষ্ণা নিবারণের জন্য এই জায়গা স্যালাইন পানি গোলানো হচ্ছে। আর এই যে এখন যাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন এরা সবাই আমাদের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিল। আপনারা কেউ দেখে আবার মনে করেন না যে এগুলা কোনো সন্ত্রাসবাদী গ্রুপ ধরে এই জায়গায় আটক করা হয়েছে। তো ওই দিন কলেজের সামনে সকল জঙ্গল পরিষ্কার করার শেষে আমরা চলে আসি আমাদের একাডেমিক ভবনে। তো আপনাদের সকলকে বলে রাখা ভালো যে এই কাজগুলা কিন্তু একদিনে হয়নি, এগুলা ডে বাই ডে হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় আমরা আমাদের লাইব্রেরি রুম সেটআপ দেওয়ার জন্য লাইব্রেরি রুমটা পরিষ্কার করছিলাম। আমরা সকলে আনন্দের সাথে এবং মনোযোগ সহকারে সব কাজগুলো করছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাইব্রেরি রুম আমরা অলরেডি ধুয়ে একদম পরিষ্কার করে ফেলছি। এদিকে আমরা এই কয়জন মিলে আমাদের লাইব্রেরি পরিষ্কার করার কাজ আমরা শেষ করে ফেলছি। আর এই যে দেখতে পাচ্ছেন আর এক গ্রুপ বাইরে এগুলা পরিষ্কার করছে। আসলে আমরা আমাদের কাজগুলা ভাগ করে করে করছিলাম যাতে আমাদের কাজগুলা অনেক সুন্দরভাবে এবং তাড়াতাড়ি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন লাইব্রেরি সেটআপ শেষে আমাদের লাইব্রেরিটা ঠিক এরকম দেখাচ্ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।